একটা সময় ছিল এই পিঠাগুলো ছাড়া গ্রাম অঞ্চলে ঈদই হতো না। প্রায় বেশিরভাগ বাড়িতেই এই পিঠাগুলো বানানো হতো ঈদের জন্য। ঈদুল ফিতর বলেন আর ঈদুল আজহা, সব গ্রামেই কিন্তু কম বেশি সবার বাড়িতেই এই পিঠাগুলো বানানো হতো শুধু ঈদের জন্য। যখন বাড়িতে ঈদের দিন, ঈদের পর দিন মেহমান আসতো, তখন এই পিঠাগুলো সেমাই দিয়ে খেতে দিত। কি আনন্দ ছিল তখন। আর এখনকার যুগে এসে এই শহরে মানুষ বসবাস করার পর থেকে এই পিঠাগুলো যে কি মানুষ চিনেই না। বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলে এই পিঠাগুলো নানান ধরনের নানান প্রকার পিঠা বানানো হতো শুধু ঈদের জন্য। ঈদের 10-15 দিন আগেই কিন্তু এই পিঠাগুলো বানানোর প্রস্তুতি নিয়ে নিত। আর যখন ঈদের আগের দিন আসতো, তখনই এই পিঠাগুলো তেলে ভেজে তারপরে এই যে গুড়ে শিরাই করে সবাইকে খেতে দিত। তখনকার দিনের এই আনন্দগুলো কিন্তু ছিল সেরা আনন্দ। এখন আর সেই আনন্দগুলো পাওয়াই যায় না। অনেকে তো চিনেই না এই পিঠাগুলো কিভাবে বানায়, কি প্রসেসিং করে কেউ জানেই না। এখনকার বাচ্চা কাচ্চারা ঈদের আনন্দতে এই পিঠাগুলো বুঝেই না। আগের মানুষেরা ঈদের আমেজ হিসেবেই রাখতো এই পিঠাগুলো। খেতেও যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু অসাধারণ। এখন মনে পড়লে অনেক মিস করি আগের দিনগুলোকে। ছোটবেলায় যখনই ঈদ আসতো, তখনই দেখতাম সবার বাড়িতে এই পিঠার আয়োজন, দেখে শান্তি লাগতো। আর এখন সেই আগের দিনগুলোকে অনেক বেশি মিস করি। এখন আর ঈদের আগের দিন এই পিঠাগুলো বাজা হয় না, আর আগের মতো মেহমানও আসলে এই পিঠাগুলো দেওয়া হয় না। এখন আধুনিক রান্না, এখন দেওয়া হয় পুডিং, সেমাই, নানা ধরনের। আগের দিনে কিন্তু কত আনন্দ ছিল, এখনকার মানুষ এগুলো বুঝেই না। আচ্ছা, কার কার গ্রামে বা কার কার এলাকায় এইটা কি নামে পিঠা, অবশ্যই কমেন্ট করে সবাইকে জানাবেন। আমরা কিন্তু এটাকে নকশি পিঠা বলি, তারপরে এই যে এখানে আরও আছে পাতা পিঠা বলি, শিরিষ পিঠা বলি, অনেক ধরনের পিঠাই আমরা বলে থাকি। কার গ্রামে কার এলাকায় কোন নামে এই পিঠাগুলো পরিচিত সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এই পিঠাগুলো ভালো লাগে খেতে, তারাও কমেন্ট করে জানাবেন। আমার আম্মু আজকে আমার খালামণির কাছ থেকে এই পিঠাগুলো নিয়ে আসছে, আর আমরা দেখেই এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর আম্মুকে বললাম ঝটপট তাড়াতাড়ি ভেজে দাও। আর অবশ্যই কিন্তু এই পিঠাগুলো গুড় দিয়ে খেলে খুবই মজা হয়। তাই আমরাও দেরি না করে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি এবং ভেজে গুড়ের শিরা করে খেয়ে নিয়েছি। খেতে খেতে আগের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। এখন আর ছোটোবেলার মতো ওই রকম আনন্দ পাই না। তবে পিঠাগুলো খেয়ে খুবই ভালো লেগেছে এবং খুবই মজা লেগেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।